আসছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। তুমি আমার কাছে আসার সময় একটা দুনিয়া ছেড়ে আসছো, আমি না এখানে 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। তুমি না আসার সময় একটা বাড়ি ছেড়ে আসছো, আমি না এক জান্নাতে কোটি কোটি বাড়ি তোমারে দিয়ে দিব। তুমি না মাটির ইটের বাড়ি ছেড়ে আসছো, আমি না তোমাকে স্বর্ণের ইটের বাড়ি দিয়ে দিব। তুমি না এক বিবি ছেড়ে আসছো, আমি না তোমাকে কমপক্ষে 70,000 বিবি দিয়ে দিব। তুমি না ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছো, ভঙ্গুর জোয়ানি ছেড়ে আসছো। একটু নর্মাল পানি দিয়ে নাও বাবাই, কেন নর্মাল পানি। তুমি ভঙ্গুর জওয়ানি ছেড়ে আসছো, আমি তোমাকে এমন জওয়ানি দিয়ে দিব যেটা জীবনে কখনো শেষ হবে না। আমি শুধু দেখবো তোমার ব্যাগে কি আছে, সুবহানাল্লাহ বলে না। আমি দেখবো তোমার ব্যাগে কি। আচ্ছা, বাজার থেকে আসার সময় শুটকি নিয়ে আসছেন, শুটকি। বাজার থেকে আসার সময় চ্যাপা শুটকি নিয়ে আসছেন, পচা শুটকি। আর পরের দিন ভাত খাইতে বসে বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি ইলিশ মাছ ফ্রাই করো নাই? কি বলছি বলেন? ইলিশ মাছ ফ্রাই করো নাই? আনছেন কি বাজার থেকে, এখন খাইতে চাইতেছেন কি? তো বিবি কি বলবো, মাথা ঠিক আছে নি? বাজার থেকে আনলেন কি মাছ? চাপা শুটকি। আর এখন খেতে চাচ্ছেন আপনি কি? ইলিশ মাছ। মাথা ঠিক আছে নাকি আপনার? আপনি বাজার থেকে ব্যাগে করে যেটা নিয়ে আসছেন, আমি কিন্তু এখানে চুলায় কিন্তু সেটাই রানবো। তাহলে দুনিয়া থেকে যেটা নিয়ে যাব, জান্নাতে কিন্তু সেটাই খাবো। সুবহানাল্লাহ বলে না। কোন বুনিয়াদ হলে আমার ইবাদত এত দামি হবে? সুবহানাল্লাহ। ফিকির করা উচিত কিনা বলেন না? বুঝতেছে না। বলে হুজুর আমরা 10 নম্বর হলে সারবাঙ্গ, বেশি নম্বর লাগতো না। যদি 10 নম্বর হলে সারতো তো 2 রুটি আর 1 ভাজি তো এখানে খাইতে পারেন, তো লন্ডন যাইতো কিনতো আর মাতে না কি? 1 প্লেট ভাত আর আলু ভর্তা আর ডাল তো এখানেই আছে, তো আমি আমেরিকা যেতাম কিনতাম। তাহলে যায় কেন? আরো সুন্দরের জন্য, আরো বেশি হওয়ার জন্য, বলেন না? তো এখানে যদি 70 বছরে আরো বেশি লাগে, ওখানে 70,000 বছরের জন্য আরো বেশি লাগবে না কি? এখন প্রশ্ন, হুজুর সুন্দর হবে কি দিয়া বলেন? প্রশ্ন করেন, সুন্দর হবে কি দিয়া বলেন? আবার বলেন, দামি হবে কি দিয়া? হুজুর আমার আমল দামি হবে কি দিয়া? আমল দামি হয় 2 জিনিস দিয়া, বলেন কয় জিনিস? বলেন, আমলের জহের, আমলের বাতেন, আমলের বাহিরের দিক, আমলের ভিতরের দিক। বাহিরের দিক দিয়ে সুন্দর হয়, বাহিরের দিক দিয়ে শুদ্ধ হয়, ভিতরের দিক দিয়ে দামি হয়। বাহিরের দিক দিয়ে কি হয়? শুদ্ধ হয়। ভিতরের দিক দিয়ে কি হয়? দামি হয়। টাইলস দিয়ে দেয়ালটা বানাইছে না সুন্দর হয়েছে? ভিতরটা কি টাইলস দিয়ে বানাইছে না অন্য কিছু দিয়ে বানাইছে? তাহলে বোঝা গেছে বাইরের টাইলস যেটা হলো বাইরের অংশ, আর ভিতরে যে বালু সিমেন্ট রড আছে এটা হলো ভিতরের অংশ। এবার সিমেন্ট দিছেন অল্প, তাহলে বোঝা গেছে ভিতরের অংশটা জুরজুরে। বুঝেন না? সিমেন্ট দিছেন, বালু দিছেন বেশি, তাহলে ভিতরের অংশটা ভালো রয়েছে না ঝুরঝুরে? এবার বাইরে যত সুন্দর হোক, আসলে কিন্তু দেয়ালটা ভালো হয় নাই। কি লেগা? ভিতরে বালু বেশি দিছেন, সিমেন্ট কম দিছেন, অথবা সিমেন্ট দিছেন কম দামা সিমেন্ট দিছেন। কি দিছেন? কম দামা সিমেন্ট দিছেন। তাহলে ভিতরেরটাও যদি শুদ্ধ হয়, বাহিরেরটাও যদি সুন্দর হয়, তাহলে এবার দোনোটা মিলে সুন্দর হয়, দোনোটা মিলে শুদ্ধ হয়। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? কি বলছি? হ্যাঁ, যেমন এই খাটটার এখানে বার্নিশ করা আছে, লেকিন কাঠটা যদি মাদার গাছের হয়, মাদার গাছের কাঠ হয়, বার্নিশ যদি বড় সুন্দর হয়, এটা আসলে এটা কি দামি না বেদামি?
ভিতরে হলো মাদার গাছ। মাদার গাছ চিনেন নি? মান্দার গাছ, কাঁটা কাঁটা মান্দারের গাছ। একটা খাট বেচে 2000 টাকা। বাজারে যে এই জায়গায় জায়গায় যে বিভিন্ন সমিলের সামনে খাট বানায় রাখে 3000 টাকা বেচে। বেচে না? বেচে না? কি চকচকটা করে, কি পরিবার চকচকটা করে। হ্যাঁ, আসলে ভিতরে কি বাদ, কি বাজে কাঠ। হ্যাঁ, কম দামা লাকড়ি, বাদ লাকড়ি, কি লাকড়ি? কম দামা লাকড়ি। তাহলে কম দামা লাকড়ি ভিতরে বাইরে রং দিলে কি লাভ হইব? আর বেশ দামা লাকড়ি কিন্তু বাইরে রং নাই, তাহলে বেশি একটা ভাল লাগে না। বাস্তব না বাস্তব? তাইলে বোঝা গেছে ভিতরে সুন্দর করা লাগে, বাইরেও সুন্দর করা লাগে। ভিতরেও সুন্দর লাগবে, বাইরেও সুন্দর লাগবে। ভিতরেও সুন্দর লাগবে, বাইরেও সুন্দর লাগবে। কি বলছি বলেন? তাহলে নামাজের ভিতরে বাইরে, নামাজের বাহিরে, নামাজের যতগুলো রোকন আছে, যতগুলো শর্ত আছে, যতগুলো ওয়াজিব আছে, যতগুলো ফরজ আছে, যতগুলো সুন্নত আছে, এই সবগুলো নাই নামাজের বাহিরের আমল। আর দিলটাতে যা আছে এটা হলো ভিতরের আমল। সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে বলেন ভিতর বাহির, জাহের বাতেন, জাহের বাতেন, জাহের বাতেন। বাহিরের লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত, লেফাফা দুরুস্ত বুঝেন তো? বাহিরে কি লেফাফা দুরুস্ত, লেকিন ভিতরে গুনে খেয়ে রাখছে, গুনে খেয়ে আছে। তো এটার নাম্বার কত বসাবে? বাহিরেও সুন্দর লাগবে, ভিতরেও সুন্দর লাগবে। দোনোটা যদি হয়ে যায় এটা হয়ে যাবে আহসান। এটা হয়ে যাবে কি? আহসান। আহসান আমল। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর হয়, কার আমল কত সুন্দর হয়। এবার আমল সুন্দর হবে কি দিয়া? ইমাম জানুল আবেদিন রাহমাহুল্লাহ বলেন আমল সুন্দর হবে দুই জিনিস দিয়া, জাহির দিয়া আর বাতিন দিয়া। জাহির দিয়া শুদ্ধ হয়, বাতিন দিয়া দামি হয়, দুটোটা মিলে আহসান হয়। জাহির দিয়া কি হয়? শুদ্ধ হয়। জাহির দিয়া কি হয়? বাতিন দিয়া কি হয়? দামি হয়। যাতে বাতেন দিয়া দামি হয়, দোনোটা দিয়ে সুন্দর হয়। সেগুন কাঠ, আবার বার্নিশটাও সুন্দর। কি ভাই বলেন? সেগুন কাঠ আবার বার্নিশটাও সুন্দর। এবার কেমন হয়েছে দামটা? হ্যাঁ, দামি হয়ে গেছে না? ভিতরের দেয়াল অনেক মজবুত দেয়াল করছে মাশাআল্লাহ। আবার বাইরের টাইলসটাও ইটালির টাইলস। এবার দাম, এবার কেমন হয়েছে? এবার দামি হয়েছে না? আর ভিতরে দিচ্ছে দামি, খুব ভালো দেয়াল, বাইরে 20 টাকা টাইলস দিচ্ছে। তো কি কয় মানছে? হইল নি? কি বলবেন? হ্যাঁ, হয়েছে না? হয়েছে না? এটা কি হয়েছে? তাহলে ভিতরটাও দামি বানানো, বাইরেরটাও দামি বানানো। ভিতর বাহিরে শুদ্ধ করা, ভিতরেও শুদ্ধ করা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে যদি বাহিরটাও শুদ্ধ হয়, ভিতরটাও সুন্দর হয়, বাহিরটাও শুদ্ধ হয়, ভিতরটাও সুন্দর হয়, এটা যদি হয়ে যায় এটা হয়ে গেল শ্রেষ্ঠ হাসানা। শ্রেষ্ঠ কি? হাসানা। এটা হয়ে গেল আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি সম্পদ। সবচেয়ে কি সম্পদ? সবচেয়ে দামি সম্পদ। মান জাআ বিল হাসানা, আল্লাহ তাআলা বলেন যে হাসানা নিয়ে আমার কাছে আসবা, সবচেয়ে দামি সম্পদ নিয়ে আমার কাছে আসবা। ফালাহু খায়রুম মিনহা,
তুমি এনেছো তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে।